নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন এই মাসে আমার আল্লাহ এমন একটা রজনী দিয়েছে, সেই রজনীতে সেই রাত্রিতে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের আযালটা লিপিবদ্ধ করে, মৃত্যুর দিনটা লিপিবদ্ধ করে। আমি আল্লাহর নবী এটা চাই আমি যেন রোজাদার অবস্থায় থাকি, আর আমার আল্লাহ আমার মৃত্যুর দিনটা যেন লিপিবদ্ধ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন এক একটা দলিল দিয়ে আপনাদেরকে জীবন তৈরি করে নিতে হবে, শরিয়াত অনুযায়ী জীবন বানিয়ে নিতে হবে। অভিনয় নয়, নাটক নয়, ড্রামাবাজি নয়, দিন বোঝেন, ইসলাম বোঝেন, শরিয়াত বোঝেন। আজকে জীবনটাকে যদি গঠন না করতে পারি অবশ্যই আধুনিকরণের সাথে আমরা এগিয়ে যাব, কিন্তু এই আধুনিকরণের মধ্যে শরিয়াত থাকবে, দ্বীন থাকবে, ইসলাম থাকবে। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় এই শাবান মাসের এমন একটা রাত আছে, রজনী আছে, যেই রাতে আমার আল্লাহ তার বান্দাদেরকে প্রথম আসমানে এসে ডাকতে থাকে, কে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাকে রিজিকটা দান করব। কে আমার কাছে সন্তান চাও, আমি আল্লাহ তাকে সন্তানটা দান করব। কে আমার কাছে সম্পত্তি চাও, আমি আল্লাহ তাকে সম্পত্তি দান করব। তোমরা যা চাইবে আমি আল্লাহ এই রাত্রে তোমাদেরকে দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলা যাবে না, কলিজা দিয়ে বলা যাবে না। সংগীত আলোচনা বোঝার চেষ্টা করেন। এক একটা দলিল দিয়ে আপনাদের খেদমতে এক একটা পয়েন্টের উপরে আলোচনা, দলিল ভিত্তিক দুটো কথাবার্তা বলে যায়, রেফারেন্স দিয়ে আপনাদের কাছে কিছু আলোচনা করে যায়। আল্লাহ পাক প্রত্যেকটা রাত্রিরে বান্দাকে শেষে ডাকতে থাকে, কে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাকে রিজিকটা দান করব। সহিহ বুখারী 1145 নম্বর পৃষ্ঠা হাদিস, পরিষ্কার করে 6321 নম্বর হাদিস, 7494 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1808 নম্বর হাদিস, 1813 নম্বর হাদিস, মিশকাতুল বাসাবি 1223 নম্বর হাদিস। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন, প্রত্যেকটা রাতে শেষ অংশে 1/3 আমার আল্লাহ বান্দাকে ডাকতে থাকে। কিন্তু শবে বরাতের রাত্রে সাথে লাইলাতুল নিসফি মিনাশ শাবানে এই রজনীর সাথে এই রাত্রির সাথে অন্য রাত্রির পার্থক্যটা কি? কিতাবটা খুলে দেখেন, ইবনে মাজাহ riwayat করছে 1388 নম্বর হাদিস, শুআবুল ঈমান পরিষ্কার করে 3582 নম্বর 42 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 1308 নম্বর হাদিস, কানজুল উম্মাল 35197 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন অন্য রাতের সাথে এই রাতের পার্থক্য হচ্ছে, অন্য রাতে আমার আল্লাহ 1/3 এসে বান্দাকে ডাকতে থাকে, বান্দাকে আহ্বান করতে থাকে। আর এই রাত্রিরে লাইলাতুল নিসফি মিনাশ শাবানের রাত্রিরে, শবে বরাতের রাত্রিরে আমার আল্লাহ সূর্য অস্ত যাওয়ার পর থেকে মাগরিবের সময় থেকে বান্দাকে প্রথম আসমানে এসে রহমতের দৃষ্টিতে তাকায় আর বান্দাকে ডাকতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি শবে বরাত বলে কিছু নেই। অনেকে ভাবছেন হুজুর চলে গেছে তাও কেন বলছেন, এটা বলার দরকার আছে। কেন আমাদের মধ্যে অনেকে আবার এরকম ধারণা, বাপ দাদু করে তাই করি, যেন না করলে পারছে যায়, যেন মনে হচ্ছে বাপ দাদু দলিল ছাড়া করেছে, মন গড়া জিয়ারত করেছে, মন গড়া আপনার কি বলে রাত জেগে ইবাদত করেছে। এই কথা বলে না কেন? আমাদের ছেলেদের মধ্যে এরকম ওয়াশ হচ্ছে বেরেন, এই কথা বলে না। শবে বরাত বলে কিচ্ছু নয়। নবীর 63 বছরের জীবনে একদিনের জন্য, এক বছরের জন্য শবে বরাত বলে কিছু পালন করে নাই। যারা বলে শবে বরাত বলে কিচ্ছু না নাই, আমি তাদের সাথে একমত। শবে বরাত বলে কোনো শব্দ কোরআনে নাই, যেমন নামাজ বলে কোনো শব্দ কোরআনে নাই।
রোজা বলে কোনো শব্দ কোরআনে নাই, ফেরেশতা বলে কোনো শব্দ কোরআনে নাই, দোজাখ বলে কোনো শব্দ কোরআনে নাই, বেহেশত বলে কোনো শব্দ কোরআনে নাই। যারা বলে শবে বরাত বলে কোনো শব্দ কোরআনে নাই, তখন তারাই বলবেন না নামাজ তো সালাত নামে আছে। তাহলে নামাজ যদি সালাত নামে থাকলেও নামাজ বলা যায়, রোজা যদি সিয়াম নামে থাকলেও সিয়াম বলা যায়, ফেরেশতা যদি মালাইকা নামে থাকলেও ফারিস্তা বলা যায়, দোজাখ যদি জাহান্নাম নামে থাকলেও দোজাখ বলা যায়, আপনার কি বলে বেহেশত যদি জান্নাত নামে থাকলেও যদি সেটা আপনার দোজাখ আপনার বেহেশত বলা যায়। ঠিক ওই রকম শবে বরাত বলে কোন শব্দ কোরআনে নাই, কিন্তু কোরআনের ভাষা নাই। শবে বরাতকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা। সূরাতুদ দুখান ৩য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয় লাইলাতুল মুবারাকা। আর হযরতে ইকরামা বলছে লাইলাতুল মুবারাকা লাইলাতুন নিসফি মিনাশ শাবান। লাইলাতুল মুবারাকা বলতে 14 তারিখের দিনগত রাত, মধ্য শাবানের রাতকে বলা হয়েছে। জুড়ে বলা যাবে না, একসাথে বলা যাবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা খুলে দেখেন না, নবনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। 39 নম্বর একটা বাব তৈরি করেছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বাবের নাম দিলেন বাবু মা জা ফি লাইলাতুন নিসফি মিনাশ শাবান। মধ্য শাবানের রাত্রির একটা নামকরণ করে একটা অনুচ্ছেদ তৈরি করেছে, একটা বাব তৈরি করেছে, একটা অধ্যায় তৈরি করেছে, একটা লেসন তৈরি করেছে। জামে তিরমিজির মধ্যে, সুনানে তিরমিজির মধ্যে, কিতাবুস সিত্তার একটা কিতাবের মধ্যে অনুচ্ছেদ করে জানিয়ে দেওয়া হয়েছে বাবু মা জা ফি লাইলাতুন নিসফি মিনাশ শাবান। শাবানের মধ্য রজনীর নাম দিয়ে একটা বাব তৈরি করে দিয়েছে। ফতোয়া। ইংরেজিতে একটা কথা আছে লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্কর। আর উর্দুতে একটা কথা আছে নিম হাকিম খতরায় জান, নিম মৌলভী খতরায় ঈমান। ছোটখাটো ডাক্তারের পাল্লায় পড়লে জানের খতরা হয়ে যাবে। হাতুড়ি ডাক্তার ওর পাল্লায় পড়লে জানের খতরা হয়ে যাবে, আর ছোটখাটো মৌলানার পাল্লায় পড়লে ঈমানের খতরা হয়ে যাবে। একটা কথাই আছে, আমি তো বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারছি না, আপনাদের তো সেই এনার্জি নেই। আমি যে খাটবো সে খাটার তো দাম দিবেন না আপনারা, তাই না? তো যেতে পারছি, বলবো না ছেড়ে দেবো, তো কই এনার্জি কোথায়? খামাখা কিতাবটা খুলে দেখেন, মানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন এক একটা দলিল দিন শাবানের গুরুত্ব আমার রাসূল দিলেন। শাবান মাসের একটা রাত আছে, সেই রাতের গুরুত্ব আমার নবী দিলেন। কিতাবটা খুলে দেখেন ইবনে মাজাহ আস-সুনান প্রথম খণ্ড 445 নম্বর পৃষ্ঠা, বাজ্জার আল মুসনাদ প্রথম খণ্ড 157 থেকে 207 নম্বর পৃষ্ঠাতে আছে, 7 নম্বর অধ্যায় 186 নম্বর পৃষ্ঠাতে আছে। আহমদ ইবনে হাম্বল আল মুসনাদে দ্বিতীয় খণ্ড 176 নম্বর পৃষ্ঠা, ইবনে আবি আসিম আস-সুনান 223 থেকে 24 নম্বর পৃষ্ঠা, ইবনে হিব্বান আস-সাহিহ 12 নম্বর অধ্যায় 481 নম্বর পৃষ্ঠা, তাবরানী আল মুজাম আল কবির 20 নম্বর অধ্যায় 108 নম্বর পৃষ্ঠা, 22 নম্বর অধ্যায় 223 নম্বর পৃষ্ঠা, আল মুজাম আল আওসাত 7 নম্বর অধ্যায় 88 নম্বর পৃষ্ঠা, বাইহাকি শরীফ শুআবুল ঈমান 3য় নম্বর অধ্যায় 381 নম্বর পৃষ্ঠা, ইবনে খুজাইমা কিতাবুত তাওহীদ প্রথম নম্বর অধ্যায় 325 থেকে 26 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রওয়ায়াত আছে। 8 জন সাহাবা হাদিসটাকে রওয়ায়াত করেছে। হযরত আবু মুসা আশআরী, হযরত আউফ ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে আমর, হযরত মুআজ ইবনে জাবাল, হযরত আবু সালাবা আল খুশাইরি, হযরত আবু হুরায়রা, আম্মা জান আয়েশা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 8 জন সাহাবা
হাদিস থেকে রিওয়ায়াত করেছে 17টা হাদিসে কিতাবে হাদিসটাকে সংকলন করেছে সমস্ত হাদিসে কিতাবের মধ্যে এই হাদিসটাকে হাসান বলা হয়েছে মুতাওয়াতির পর্যায়ের একটা হাদিস আমি বলি না রাসূল জানিয়ে দেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান ফায়াগফিরু লিজামিইল খালকিহি ইল্লাল মুশরিকিন আও মুশাহিন আমি বলি না মুস্তাফা তাজিদার হারাম মদিনার দুলাল জানিয়ে দেন আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এই রাতের প্রথম আসমানে এসে বান্দাদের দিকে দৃষ্টি দেয় রহমতের দৃষ্টি দেয় ফায়াগফিরু লিজামিইল খালকিহি আমার আল্লাহ পৃথিবীর সবাইকে এই রাতে maaf করে দেয় এই রাতে ক্ষমা করে দেয় ইল্লাল মুশরিকিন আও মুশাহিন শিরককারীকে আল্লাহ ক্ষমা করে না আর যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ শস্য পরিমাণ হিংসা আছে আল্লাহ তাকেও ক্ষমা করে না এই দুই শ্রেণীর মানুষ ছাড়া ফায়াগফিরু লিজামিইল খালকিহি আমার আল্লাহ এই রাতে লাইলাতুন নিসফি মিনাশ শাবানের রাতে সবাইকে ক্ষমা করে দেয় maaf করে দেয় তাকবীর আল্লাহু ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ নারে তাকবীর সবাইকে আল্লাহ ক্ষমা করে দেয় দুই শ্রেণীর মানুষ ইল্লাল মুশরিকিন আও মুশাহিন যাদের অন্তরের মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে আমলের মধ্যে আকীদার মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে আল্লাহ maaf করবে না আর যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ হিংসা আছে আল্লাহ maaf করবে না দুটো পরিচয় দেব শিরকিয়াতের গন্ধ না থাকলে কি ফজিলত আর হিংসা অন্তর থাকলে কি দুর্বলতা আর না থাকলে কি আল্লাহর নিয়ামত এই দুটো পয়েন্টের উপর আলোচনা করি বিদায় নেব আপনাদের কাছ থেকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত মুআজ ইবনে জাবাল থেকে হাদিসটা রিওয়ায়াত বুখারীর রিওয়ায়াত বলছি মুসলিমের রিওয়ায়াত বলছি মুত্তাফাকুন আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে মুআজ ইবনে জাবাল সফর করতে বেরিয়ে পড়েছেন একই উটের উপরে বসে আছেন হযরত মুআজ ইবনে জাবাল বলে আমি এবং আমার রাসূলের যে দূরত্ব একটা উটের লাগামের এই প্রান্ত থেকে ওই প্রান্তের যে দূরত্ব তার থেকেও আমি নবীর বেশি নিকটের মধ্যে আছি আল্লাহ নবী আল্লাহ রাসূল ওই সওয়ারি অবস্থায় সফরের মধ্যে আমাকে ডাকলেন ইয়া মুআজ আমি আওয়াজ দিলাম লাব্বাইক হুজুর আমি হাজির আছি আপনি কি বলছেন বলেন সুম্মা সারাহা সাআতা হুজুর আরেকটু আগিয়ে গেলেন আবার ডাকলেন ইয়া মুআজ আমি চিৎকার দিয়ে বললাম লাব্বাইক হুজুর আমি হাজির আছি আপনি কি বলছেন বলেন সুম্মা সারাহা সাআতা হুজুর আরেকটু আগিয়ে গেলেন সফরে উটের উপরে অবস্থিত একটা লাগামের প্রান্ত থেকে ওই প্রান্তের কম দূরত্বে আমার নবী বসে আছে আমাকে আওয়াজ দিয়ে ডাকলেন মুআজ একইভাবে আমি আওয়াজ দিলাম লাব্বাইক হুজুর হাজির আছি কি বলছেন বলেন তিনবার মুস্তাফা যখন আমাকে ডেকেছে আমি তখনই ভেবে নিয়েছি আমার নবী কিছু গুরুত্বপূর্ণ কথা কিছু গুরুত্বপূর্ণ নসিহত আমাকে করবে আল্লাহ নবী প্রশ্ন আমাকে করলেন হাল তাদরি মাআল হাক্কাল্লাহি আলা ইবাদিহি এই মুআজ তোমার কি জানা আছে হাল তাদরি তুমি কি জানো মাআল হাক্কাল্লাহ আল্লাহর উপরে হক কি আলা ইবাদিহি একটা বান্দার আল্লাহর উপরে হক কি এটা কি তোমার জানা আছে বান্দা হিসাবে আল্লাহর উপরে কি কর্তব্য এটা কি তোমার জানা আছে বান্দার দায়িত্বটা কি বান্দার কর্তব্যটা কি কি করবে বান্দা রবের জন্য কি করবে বান্দা মাওলার জন্য কি করবে বান্দা খোদার জন্য এটা কি তোমার জানা আছে মুআজ ইবনে জাবাল বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম হুজুর আমার জানা নেই আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কে ভালো জানে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন মুআজ শুনে রাখো একটা বান্দার আল্লাহর উপরেই দায়িত্ব হয়ে যায় একটা বান্দা হিসাবে রবের প্রতি মাওলার প্রতি খোদার প্রতি এই দায়িত্বটা থাকে সেই দায়িত্বটা কি বান্দা যখন রুকুটা করবে শিরক মুক্ত বান্দা যখন ইবাদতটা করবে শিরক মুক্ত বান্দা যখন সিজদাটা করবে শিরক মুক্ত বান্দা যখন তাসবিহটা পড়বে শিরক মুক্ত বান্দা যখন জিকিরটা করবে শিরক
মুক্ত এই বান্দার দায়িত্ব হচ্ছে শিরক মুক্ত ইবাদত করা। এটা একটা বান্দা হিসাবে রবের জন্য তার দায়িত্ব হয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত মুআয ইবনে জাবাল বলে উম্মা সারা'a সাআতা, আমি আগিয়ে গেলাম, আমার রাসূল আগিয়ে গেলেন, আবার আমাকে নবী আমাকে জিজ্ঞাসা করলেন মুআয এটা কি তোমার জানা আছে বান্দা যখন শিরক মুক্ত ইবাদতটা করে, বান্দা যখন কুফর মুক্ত ইবাদতটা করে, বান্দা যখন অংশীদার ব্যতীত ইবাদতটা করে, ওই বান্দাকে আল্লাহ কি দেয়, আল্লাহর কি দায়িত্ব হয়, আল্লাহর কি কর্তব্য হয়, এটা কি তোমার জানা আছে? হযরত মুআয ইবনে জাবাল বলে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কে ভালো জানে। আল্লাহ নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয় ওই আল্লাহ ওই বান্দার প্রতি আল্লাহর এটাই দায়িত্ব হয়ে যায়, বান্দা যখন শিরক মুক্ত ইবাদত না করে আমার আল্লাহ ওই বান্দাকে একটা আযাব মুক্ত জান্নাত দান করে দেয়। জোরে বলুন চিৎকার দিয়ে বলা যাবে না। আলোচনা বোঝার চেষ্টা করেন কোথা থেকে আলোচনা কোন দিকে। লাইলাতুল নিসফে মিনাশ শাবানের রাত্রিরে, যেটাকে আপনি আমি শবে বরাত বলি, তুর্কি ভাষার মানুষেরা বলে বিরাতে কিন্দেলি, মালায়া ভাষার মানুষেরা বলে নিসফুশ শাবান, সৌদির মানুষেরা বলে নিসফুশ শাবান। সেই রাত্রিতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না। এক নাম্বার হচ্ছে যাদের অন্তরের মধ্যে শিরক আছে, দ্বিতীয় নাম্বার যাদের অন্তরের মধ্যে হিংসা আছে। হুজুর আমি তো হিংসা করি না। আপনি আমাকে বলেন হুজুর আপনি খুব হিংসুক, আমি বলবো না আমি হিংসুক নয়। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা সিম্পটম আছে না নাই? জোরে বলে টাইফয়েডের জ্বর আছে, ম্যালেরিয়ার জ্বর হয়, ডেঙ্গুর জ্বর হয়, ভাইরাল ফিভার হয়, আবার কদিন আগে করোনা চলে গেল। প্রত্যেকটা রোগের একটা উপসর্গ আছে না নাই? বারবার পেশাব হচ্ছে বল সুগারটা টেস্ট কর, ধারণা খারাপ। হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে, ওই যে প্রেসারটা দেখ, এত মাথা গরম হচ্ছে কেন? প্রেসারটা মনে হয় হাই আছে। খেতে গেলে বমি বমি লাগছে, বলছে ইলেকট্রিকটা চেক কর, লিভার ফাংশন টেস্ট। পেশাব করতে গিয়ে আটকে আটকে বেরোচ্ছে, বলছে ক্রিয়েটিনিনটা দেখ, তোর মধ্যে কিডনির কোনো সমস্যা, পাথর টাথর হলো নাকি, আল্ট্রাসাউন্ডটা কর। এখানে ব্যথা করছে, ওই বরাবর পিছনে ব্যথা করছে, বলছে তোর লিভারে তোর কি আপনার গল ব্লাডারে মনে পাথর, একটু ইউএসজিটা কর। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা সিম্পটম আছে না নাই? ম্যালেরিয়া জ্বরের সিম্পটমের সাথে টাইফয়েডের জ্বরের সিম্পটমের মিল হবে না। ডেঙ্গু জ্বরের সাথে ভাইরাল ফিভারের জ্বরের কোনো মিল হবে না। সিম্পটমের কথা বলেন, উপসর্গের মিল হবে না। ঠিক ওই রকম একটা পরিচয় দিয়েছি যে শিরক মুক্ত ইবাদতের ফজিলত কি। আল্লাহর বান্দা যদি শিরক মুক্ত ইবাদত করে, এই হকটা যদি আদায় করে, আল্লাহ তাকে আযাব মুক্ত একটা জান্নাত দান করে, রবের হকটাও মিটিয়ে দেয়। এটা বুঝাতে পেরেছি। দ্বিতীয় নাম্বার, যাদের অন্তরের মধ্যে হিংসা থাকবে আল্লাহ তাকে ক্ষমা করবে না। এখন হিংসুক ব্যক্তিকে চিনবেন কি করে? তো দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে। যে হিংসা যে করে না সে প্যান্টের ভিতরে আন্ডার প্যান্ট পরে, আর হিংসা যে করে আন্ডার প্যান্টটা প্যান্টের উপরে পরে, এরকম কিছু ব্যাপারটা নেই। তো চিনবেন কি করে? তারও একটা সিম্পটম আছে, বলবো। হিংসুক ব্যক্তিকে চেনার, ডেঙ্গু জ্বর চেনার সিম্পটম আছে, ম্যালেরিয়া টাইফয়েড জ্বর চেনার সিম্পটম আছে। হিংসুক ব্যক্তি কারোর নাম সহ্য করতে পারবে না। মিলিয়ে দেখলেন, ছকে ফেলে দেন ফর্মুলা। কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়া যায়, কিন্তু সে শোনার আপনাদের আগ্রহ নেই। আমি ডিটেলসে যাব না, মূল কথাটা বলতে চাইছি। হিংসুক ব্যক্তিকে চেনার একটা সিম্পটম বলি, শুনেন। হিংসুক ব্যক্তিকে চেনার একটা সিম্পটম বলে যা হয়, হিংসুক ব্যক্তি কোনোদিন কারো নাম সহ্য করতে পারবে না। যদি একবার বলেছেন ও ছেলেটা খুব ভালো পড়াশোনায়, ও একটা খুঁত বের করবে, এখন নাই ভালো হয়েছে, 5 বছর আগে কি করেছিল জানিস?
যদি ছেলের কোনো দোষ না পায়, ছেলেটা খুব ভালো কিন্তু ওর কোনো দোষ নেই, হিংসুক ব্যক্তিকে আপনি নাম করেছেন, ও একটা কথা ওকে বলতে হবে, ছেলেটা নাই ভালো হয়েছে, বাপ খুব খাতারনাক। বাপেরও যদি কোনো দোষ না পায়, বাপেরও কোনো খুঁত পাচ্ছে না, ছেলেটার আপনি নাম করেছেন বলে ও জিনিস, ও দাদুর পরিবারটা খুব ডেঞ্জারাস, ছেলেটা একটা ভালো বেরিয়ে পড়েছে। হিংসুক ব্যক্তি কারোর নাম সহ্য করতে পারবে না, তাকে একটা ডেলিভারি দিতেই হবে হিংসুকের। কথা বুঝতে পারছি? 10 বছর বাপ মোর চাচা ভাইটা মরে গেছে, শুনেন তাহলে বলে যাচ্ছে আজকে বাস্তবমুখী কিছু কথা। 10 বছর ভাই মরে গেছে, 10 বছর এখনো সম্পত্তি বন্টন করেনি। চাচা ভাইপোর হক নিজের জেসিবি মেশিনের মতো নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে। হিংসা যে ওকে দিয়ে দিলে ও তো বেড়ে যাবে আমার মাথার উপরে। 3 বছর বোনটা মরে গেছে, ভাগনার হক এখনো মামা দেয়নি। আর আমাদের সমাজে তো মেয়েদের হক দিতে হয় না, এটা নরমাল জায়েজ হয়ে গেছে। বাপেরা বুঝে গেছে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, ব্যাস দায়িত্ব শেষ। ও কি হক, কিছু খিটখিটে বুড়ো আছে দেখবে, খোঁচো টাইপের বুড়ো এলাকায় কিছু আছে, সব এলাকায় 2-4টি থাকে ওরকম পুরিয়া। ভাগের কথা বললে আমার মিজাজ নিয়ে বলে, আমার জিনিস আমি কাকে দেবো কাকে দেবো না এটা আমার ব্যাপার, ছেলেকে দেবো কি মেয়েকে দেবো, কাকে বেশি কম দেবো সেটা আমার ব্যাপার। ভাজি আলাদা, মিজাজি আলাদা। খোঁচো টাইপের বুড়ো দেখবে, হালকা হালকা নতুন নতুন দাড়ি রেখেছে, ভিডিও টানে মাঝে মাঝে ভুক ভুক করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে আবার 2 ওয়াক্ত ছেড়ে দেয়, আর ফজরটা আবার চায়ের দোকানে বসে বসে মহা মহা বড় বড় ডায়লগ দেয়। ভাজি আলাদা, যেন সমাজের মতন উনি ওনার মতন জ্ঞানী আর কেউ নেই, বড় বড় ডায়লগ আছে না, থাকবে তো নিয়ম, সব জায়গায় 2-4টে থাকবে। সে বড় বড় ভাঁজ দিয়ে আবার বলে আমার জমি আমার সম্পত্তি আমি কষ্ট করে করেছি, ছেলেকে দেবো কি মেয়েকে দেবো আমি বুঝে নেবো, কাকে কম বেশি কি দেবো। সম্পত্তি তোমার, সম্পত্তি তোমার বাবার, সন্তান সম্পত্তির বন্টনের আইন তোমার নয়, তোমার বাবার নয়, তোমার আল্লাহর আইনে তোমাকে সম্পত্তি বন্টন করতে হবে। যদি তুমি মুসলমানের বাচ্চা হয়ে যাও, আর ইহুদির বাচ্চা নাসারার বাচ্চা হলে তোমার মতে তুমি কাজ করবে। মুসলমান আল্লাহর আইনে আল্লাহর মতে কাজ করবে। কথা ঠিক বলছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। মূল পয়েন্টটা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের খেদমতে। জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, মানহাজ তৈরি করেন। নাটক নয়, অভিনয় নয়, ড্রামাবাজি নয়। আজকে পর্দার আড়ালে মা বোনেরা আছেন, দুঃখ লাগে, শবে বরাতের রোজা রাখে, শবে মিরাজের রোজা রাখে, আলহামদুলিল্লাহ ভালো দিক, খারাপ নয়। নফল ইবাদত করে মাশাআল্লাহ মুহররমের রোজা রাখে, ভালো দিক। কিন্তু এমনও অনেক মহিলা আছে রোজাদার অবস্থায় পুকুরের ঘাটে গিয়ে ছেলে মেয়ে একসাথে গোসল করে আধঘন্টা হয়ে। কথা বলে না কেন? ভুল বলছি না ঠিক বলছি? পুকুর নেই তো টাইম কল আছে, টাইম কল নেই তো সাপ্লাইয়ের পানি আছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে শবে বরাতের রোজা রেখে, মুহররমের রোজা রেখে কোরআন শরীফে হাত দিয়ে পড়ছিল কোরআন শরীফ, কেউ চলে এসছে কথা বলতে হবে, হাত দিয়ে আরেকটা পৃষ্ঠা উল্টে দিয়ে ওই কোরআনে হাত দিয়ে গীবত চালিয়ে যায়। কি ভাই কথা ঠিক বলছি? প্রত্যেকটা মা বোনদেরকে অনুরোধ করবো, পর্দার আড়ালে আছে, জীবন তৈরি করুন, নীতিমালা তৈরি করুন, উসুল তৈরি করুন, তাহলে সব বেকার হয়ে যাবে। জীবনের আদর্শ যদি তৈরি না করতে পারে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুআসবিসু বিহি নাফসুহু নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
আমি আল্লাহ মানব জাতকে সৃষ্টি করেছি, এই মানব জাতের মধ্যে একটা নফস আছে, সেই নফসটা ওয়াসওয়াসা দেয়, দিয়ে আমি আল্লাহ আমার থেকে দূরে নিয়ে যাই খারাপ ওয়াসওয়াসা দিয়ে। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, ওয়াসওয়াসা দিয়ে আমি আল্লাহ আমার থেকে দূরে নিয়ে যাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোদের ঘাড়ে শাহরগের নিকটে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এই নাসুহা শব্দটা দুটো ওজনে এসেছে, একটা হচ্ছে নাসহাতুনের ওজনে আর একটা হচ্ছে নাসাহাতুনের ওজনে। যদি এটা নাসাহাতুনের ওজনে ধরে, এর অর্থ হচ্ছে জোড়া লাগানো, তালি দেওয়া, রিপু করা। এই যে বান্দার আল্লাহর সম্পর্ক গোনার কারণে দূরত্ব হলো, এই দূরত্বটা রিপু করবে, তালি দিবে বান্দার খালেস তাওবা, এটা দূরত্বটাকে মিটিয়ে দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেবে। আর এটা নাসহাতুনের ওজনে নিলে এর অর্থ হচ্ছে খাঁটি হওয়া। ভেজাল ঢুকে গিয়েছিল, তওবা করে নিজেকে খাঁটি করে নিলেন। তাই কোরআন বলছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তাই এই সমস্ত মাহফিলগুলো নিজেদের দরকে পরিবর্তন করার জায়গা, নিজেদের আখলাককে পরিবর্তন করার জায়গা, নিজেদের টার্গেট, অ্যাম্বিশন, চিন্তা ভাবনা, প্ল্যানটাকে পরিবর্তন করার জায়গা। শরিয়াত বিরোধী প্ল্যান ছিল, ইসলাম বিরোধী প্ল্যান ছিল, কোরআন বিরোধী প্ল্যান ছিল। এখানে সোহবতে বসে নিজের মনের আকীদার মধ্যে, নিয়তের মধ্যে, প্ল্যানের মধ্যে সুন্নাহ ভিত্তিক হবে, আল্লাহ আল্লাহ রাসূলের মতপথ আসবে, তবেই তো এই মাহফিলটা সার্থক হবে, নাহলে সব বেকার হয়ে যাবে। ইসলামের শিক্ষা আলাদা শিক্ষা। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। সূরাতুল আল ইমরানটা খুলে থাকে, তৃতীয় নাম্বার সূরা 149 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইন তুতি'িল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় এই ঈমানদারেরা, ইন তুতি'িল্লাযীনা কাফারু, তোমরা কাফেরদের ইত্তেবা করো না, মুশরিকদের ইত্তেবা করো না, বেদিনদের ইত্তেবা করো না। তোমাদের কাজ, তোমাদের কর্ম, তোমাদের টার্গেট যদি কাফেরদের মতন হয়ে যায়, অমান্যকারীদের মতন হয়ে যায়, অস্বীকারকারীদের মতন হয়ে যায়, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয় ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তোমরা পশ্চাতের দিকে ফিরে আসবে, পিছনের দিকে চলে আসবে। ফাতানকালিবু খাসিরিন, আর এটাই তোমাদের ক্ষতিগ্রস্ততার মূল কারণ হয়ে দাঁড়াবে। কাফেরদের ইত্তেবা নয়, মুশরিকদের ইত্তেবা নয়। তারা কি করলো, আমরা গিয়ে দাদাগিরি দিয়ে তাদের মতন করব না। আমাদের মধ্যে নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত ওমর সঙ্গে সাথে দিয়ে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর গুটি গুটি পায়া গিয়ে যাচ্ছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় একটা জায়গায় আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে গেলেন, ওযু করতে আরম্ভ করলেন। হযরত ওমরের চতুর্দিক দিকে আহলে কিতাবরা ঘিরে ধরেছে। হযরত ওমরকে বলে, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সরদার, আপনি আমাদের রাষ্ট্রনায়ক, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি এই উযু করছেন, আপনি আপনার ইবাদত করবেন, উপাসনা করবেন, আপনার প্যার আপনি করবেন। এজন্য আমি আমাদের উপাসনালয়টাকে, ইবাদতগাহটাকে আমরা খুলে দিচ্ছি। আহলে কিতাবরা তাদের উপাসনালয়টাকে খুলে দিয়েছে, ইবাদতগাহ
দ্বারটাকে খুলে দিয়েছে, গির্জাটাকে খুলে দিয়েছে। খ্রিস্টানেরা তাদের গির্জাটাকে খুলে দিয়েছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ওই গির্জার মধ্যে উপাসনালয়ের মধ্যে ইবাদতগাহের মধ্যে প্রবেশ করলেন। পিছনে কাতারে কাতারে সাহাবারা দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর ফারুক ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছে। ইকামতটা দিতে আরম্ভ করা হবে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আমরা এখানে নয়, আমরা গির্জার বাইরে উপাসনালয়ের বাইরে ইবাদতগাহের বাইরে গিয়ে আমরা নামাজটা আদায় করব। কাতারে কাতারে বাইরে এসে দাঁড়িয়ে গেলেন। আসরের কসর 2 রাকাত নামাজ আদায় করলেন। আসরের কসর 2 রাকাত নামাজ আদায় করলেন। চতুর্দিক থেকে আহলে কিতাবরা ঘেরা। হযরত ওমর ফারুক যখন সালামটা ফিরলেন, চতুর্দিক থেকে আহলে কিতাবরা জিজ্ঞাসা করলেন, আমরা তো আমাদের উপাসনালয়টাকে, আমরা তো আমাদের ইবাদতগাহটাকে আপনার জন্য আমরা খুলে দিয়েছিলাম, আপনারা নামাজ আদায় করবেন, ইবাদত করবেন, কেন আপনারা পড়লেন না? আমাদের ইবাদতগাহটাকে কেন আপনারা ব্যবহার করলেন না? আমাদের উপাসনালয়টাকে কেন আপনারা ব্যবহার করলেন না? আমাদের প্রার্থনালয়টাকে কেন আপনারা অ্যাকসেপ্ট করলেন না? হযরত ওমর ওই সময় আহলে কিতাবদের দিকে তাকিয়ে বলেছিল, আজকে যদি আমি ওমর তোমাদের উপাসনালয় ইবাদতগাহের মধ্যে নামাজটা পড়ে নিতাম, পরবর্তী প্রজন্ম বলতো ওমর যেখানে নামাজ পড়েছে, যেহেতু এখানে তোমরা সংখ্যালঘু, আমরা সংখ্যাগুরু, তাই পরবর্তী মুসলমান দাবি করত ওমর যে জায়গাটায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, আমাদের নেতা, আমাদের সরদার, আমাদের রাষ্ট্রনায়ক যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, ওটা আর গির্জা থাকবে না, ওটা মসজিদ বানাতে হবে। পরবর্তী প্রজন্ম দাবি করতে পারে, তাই আমি ওমর তোমাদের ধর্মের কর্মের উপরে আঘাত না আসে, তাই আমি বাইরে বেরিয়ে 2 রাকাত আসরের কসর নামাজ আদায় করলাম। এটা ইসলাম, এটা শরিয়াত। কথা কিছু বুঝতে পারছে? ওই গলার ধরার নাম ইসলাম নয়, গলায় গামছা দিয়ে টানার নাম ইসলাম নয়, চমকানো ধমকানোর নাম ইসলাম নয়, দাদাগিরি দেওয়ার নাম ইসলাম নয়। আমরা যদি বানিয়ে ফেলি আলাদা ব্যাপার। আর আজকে আদিনা মসজিদে জোর করে ঢুকে কি হই হই করছো? হ্যাঁ, ইসলামের আদর্শ দেখো, ইসলামের নীতিমালা দেখো। টেররিজমের শিক্ষা ইসলাম দেয় না, ভ্রাতৃত্বের শিক্ষা, মানবতার শিক্ষা, সম্প্রীতির শিক্ষা ইসলাম দেয়। ইসলাম যদি সন্ত্রাস শিক্ষা দিত, খুঁজে পেতে না কিছু। 700 বছর এই দেশ আমরা রাজত্ব করেছি। কথা ঠিক করছি? ইতিহাস খুলে দেখেন, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দপ্তরে তৎকালীন যুগে ধর্ম দেখেনি, বিচক্ষণ ব্যক্তিদেরকে বাদশা তাদের দায়িত্ব দিয়েছে, বিচক্ষণ মানুষদেরকে বাদশা তাদের দায়িত্ব দিয়েছে, সে যে ধর্মের মানুষ হোক না কেন। ইতিহাস খুলে দেখেন। ক্ষমতা যদি আমরা দেখাতাম, পাওয়ার যদি আমরা দেখাতাম, আধিপত্য যদি আমরা দেখাতাম, আরে কলা ধরাপাত যদি আমাদের থাকতো, অস্তিত্ব থাকতো না। 700 বছর তো আমরা রাজত্ব করেছি। আমরা তো মানবতা দেখিয়েছি, আমরা তো ভ্রাতৃত্ব দেখিয়েছি, আমরা তো সম্প্রীতি দেখিয়েছি। আকবর এত ভ্রাতৃত্ব দেখাতে গিয়েছে, লাস্টে ওর ইমানের উপরে খারাপ। আমরা কথা কি বুঝতে পারছি? আকবর এত বড় ভ্রাতৃত্ব দেখাতে গিয়েছে, লাস্টে ঘুরিয়ে ওই ফতোয়ায় পড়ে গেছে। এত বেশি ভ্রাতৃত্ব দেখাতে, ওটা আবার বাড়াবাড়ি দিনে ইলাহি। সেই যুগের উলামারা ফতোয়া দিয়ে বসে আছে, আর কিছু ওই যুগের উলামাদেরকে কিনে নিয়ে উনি আবার সিস্টেম করে তৈরি করেছে। সব যুগে ওই বান্ডিলের কাছে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানালা, কিছু হুজুর নামদারি, পীর সাহেব নামদারি, আলেম মৌলানা মুফতি নামদারি। রুপিয়া ऐसा चीज है। न हुजूर केबला कानटा मुले बोलते, न दादा जान कानटा मुले बोलते, नाउजुबिल्लाह खुदा से 19-20 है।
কিছু প্রত্যেকটা যুগেই লটকেছে, ওই যুগেও লটকেছে, এখনো লটকাচ্ছে। কি কথা কিছু বুঝতে পারছে? হক কথা বলেন। কোরআন বলছে সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 70 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। 71 বলছে আল্লাহ 71 নম্বর আয়াতে, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি হুজুর, আমি আলেম, আমি মাওলানা, আমি বক্তা, আমার মধ্যে যদি কোনো ভুল দেখেন, আপনাকে সংযতর সাথেও আমার ভুলটাকে ধরিয়ে দিতে হবে। এটা আপনার ঈমানি দায়িত্ব। আপনি যদি জানেন যে আমার এটা ভুল, আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথাটা বলো। আমি শরীয়তের খেলাফ কথা বলবো, হুজুরের ছেলে বলে চোখ বন্ধ করে চলে গেলে হবে না। যদি আপনার ক্ষমতা থাকে, চোখে চোখ দিয়েও প্রতিবাদ করতে হবে আপনাকে। এটার নাম ঈমান। যদি ওটা ঈমান, যদি ওটা না ক্ষমতা থাকে, যে হুজুরের তো সাঙ্গ পাঙ্গ মুরিদ তো অন্ধভক্ত অনেক আছে, ছানা তুলে কেলাবে, এরকম যদি মনে হয়, লেখনির মাধ্যম দিয়ে বলে পাঠাতে হবে, হুজুর আপনি যে কথাটা বলেছেন ওটা শরীয়ত বিরোধী, ওই কথাটা উইথড্র করেন, আপনি ঈমানের জায়গায় খারাপই পজিশনে আছে, জানিয়ে দিতে হবে আপনাকে। এটা ইসলাম। ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, জনবল আছে, অর্থবল আছে, ব্যাকিং আছে, পিছন থেকে একটা পাওয়ার সাপোর্ট করে শরীয়ত বিরোধী কাজ করছে, আপনি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন না, জোর ঝামেলায় যাওয়ার দরকার নেই। ছেড়ে ফেটিয়ে ফেলবে কবরে ঢুকলে। তারপরে বলারও সিস্টেম আছে। আমি হুজুর যদি একটা ভুল করি, উনি মৌলানা যদি একটা ভুল করে, আপনি প্রতিবাদ করুন, কিন্তু ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে, মাধুর্য থাকবে, মাত্রা থাকবে। কথা ঠিক? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। কোন জিনিসে অন্ধ ভক্তি ভালো নয়, কোন জিনিসে অন্ধ ভক্তি ভালো নয়। আপনি যাচাই বাছাই করে ভক্তি করুন। মুজাদ্দিদ জামানের দরবারে সুফি আব্দুল মাহবুব সাহেব 18 বার গেছে, 18 বার। সুফি আব্দুল মাহবুব ফারুকি মেদনাপুরি 18 বার গেছে, 17 বার গেছে আর ঘুরে এসেছে। 18 বারের মাথায় বলছে, আমি নিজের চোখে দেখলাম আমার পীরের মাথায় আমার রাসূল পাগড়ি পরিয়ে দিয়েছে। এটা দেখার পরে আমি আমার পীরের হাতে হাত দিয়ে বায়াত করেছি। সেই সুফি আব্দুল মাহবুব সাহেব বলছে, আমি শুনতে পাই যারা ফুরফুরা শরীফের দিকে যায় তারা যেন জান্নাতের দিকে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যারা ফুরফুরা শরীফের দিকে যাচ্ছে তাদের সম্পর্কে ফারিস্তাদের সাথে আল্লাহ কথা বলছে। কিন্তু যাওয়ার মতন যেতে হবে তো। ফুরফুরা শরীফে এখন অনেক নিয়তে অনেকে যাচ্ছে, তাহলে সুফি আব্দুল মাহবুব সাহেবের কথা কি ছকে মিলিয়ে দিবে নাকি? হ্যাঁ, ফুরফুরা শরীফে কি নিয়তে যেছো, কি নিয়তে তানারা গিয়েছিল, তোমার নিয়তের জায়গা ঠিক রাখতে হবে। তারা শরিয়াত, দ্বীন, ইসলাম, কোরআন, সুন্নাহ, তরিকা, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, জিকির, আজগার, নিয়ামত পাওয়ার উদ্দেশ্যে তারা গিয়েছে। এখনো যাচ্ছে ফুরফুরা শরীফে দল দল বহু, সবারই নিয়ত কিন্তু এক নয়। সব এক দাড়ি পাল্লায় মাপতে যাবে না। সোনা মাপার দাড়ি পাল্লা আলাদা, লোহা মাপার দাড়ি পাল্লা আলাদা। একই গাড়িতে আছে, টুপি, দাড়ি, জুব্বা সব আছে, ওর কলজি আলাদা হয়ে গেছে। কথা ঠিক বলছি? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার কথা ভুল হচ্ছে নাকি, না কষ্ট পাচ্ছে? যেমন মুরিদেরও কলজি আলাদা হয়ে গেছে, আবার নামদারি কিছু পীর সাহেব পীরজাদারও কলজি আলাদা হয়ে গেছে। কথা ঠিক বলছে? নামদারি কিছু পীর সাহেব পীরজাদারও কলজি আলাদা হয়ে গেছে, কিছু করার নেই, কলজে কলজে মিলে গেছে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। আলোচনা অন্য কিছু নয়, একটাই শাবানের গুরুত্ব। শাবানের একটা রাত আছে, সেই রাতের গুরুত্ব, বর্তমান প্রেক্ষাপটের উপরে কিছু দুই একটা আলোচনা। বিদায় নেব। আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম, আশেপাশে যারা আছেন পরিবেশটা তৈরি করে নেন। ইয়া নবী সালাম আলাইকা।
সকলে মাহফিলের মধ্যে চলে আসেন, পরিবেশটা ঠিক করে। কি ব্যাপার, আটকে গেল? আমার কথা রাগ করলেন নাকি আপনারা? কষ্ট পেলেন? আলোচনা বোঝার জিনিস, আলোচনা বুঝে নিতে হয়। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সব থেকে বড় জিনিস, এটা আমার দাদাজান হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, কথা ঠিক না? তাহলে আমার দুটো কথা বলার অধিকার আছে না নাই? আছে না নাই? সেই পরিবারের উত্তরাধিকারী হিসাবে, উত্তরসূরি হিসাবে আমার দুটো কথা বলার এই কালারাইটের বুকে অধিকার আছে না নাই? যদি অধিকার থাকে বলবো, না থাকলে অধিকার নিয়ে তো কথা বলা যায় না। ওয়াজ করবো, নসিহত করবো, আলাদা জিনিস, অধিকার আলাদা জিনিস। অধিকার হচ্ছে যার কাছে যেটা বলবো সে অধিকারটা দিবে বলার। কি কথা ঠিক? তাহলে এই মাহফিলটা কি করে সুন্দর করা যায়? না না, এই মাহফিলটা কি করে সুন্দর করা যায়, এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য, কথা ঠিক না? কথা ঠিক না? 17ই ফাল্গুন এই মাহফিল হয়েছে, আগামীতে রমাদান পড়বে, সেটা ইন্তেজামের কমিটির পক্ষ থেকে ডিসিশন নিয়ে কবে কি ডেট করবেন সেটা তাদের আলোচনা সাপেক্ষে একটা বেরিয়ে আসবে। কিন্তু উদ্দেশ্য আমার কথা বলার এটাই, এতগুলো কথার মধ্যে দিয়ে যেটা বলতে চেয়েছি, দেখুন মাহফিলের পরিবেশ ধরে রাখার জন্য একটু আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। এক নম্বর হচ্ছে যে এই মাহফিলের আগের দিন এলাকায় এই জায়গা থেকে একটা গজলের প্রতিযোগিতা হয় নাকি? ভালো জিনিস। দেখেন, গজল গাওয়া ভালো, শের পড়া ভালো, কিন্তু কিছু গজলের মধ্যেও কিছু রেস্ট্রিকশন আছে, কিছু আপনার ডিসিপ্লিন আছে, কিছু নিয়মতান্ত্রিক বিষয় আছে। যদি গজলের মধ্যে গানের সুর এসে যায়, সেই গজলটা হারাম হবে, শোনাও হারাম হবে, আর এই মাহফিলে বলাটাও হারাম হবে। তাহলে আমার দাদুর প্রতিষ্ঠিত মাহফিলে যদি আমি গানের সুরে গজল হয়, তাহলে আমি এর প্রতিবাদ করব না? করব না? আমার অধিকার আছে না? না না, আপনি গজল গান না, গজলের বিরুদ্ধে নয়, আবার ভুল বুঝবেন না। আমি গজলের বিরুদ্ধে নয়, 100 বার গজল হোক, কিন্তু কালকে হোক এটা আমি বলছি না। আমি কথাটা বুঝতে হবে, সামগ্রিক গজল কোনো জায়গায় যদি কেউ পড়ে, নাচ শরীফ যদি কেউ পড়ে, এটার বিরুদ্ধে আমি নয়, কিন্তু নাচ শরীফের মধ্যে, গজলের মধ্যে, হামদের মধ্যে স্বতন্ত্র সুর থাকবে, কোনো গানের নকলের সুর থাকবে না। কথা কিছু বুঝতে পারছেন? যেটা মুজাদ্দিদ জামানের ওসিয়াতের মধ্যে স্পষ্ট আছে, এটা থেকে দূরে থাকতে হবে। এবার এই জালসার আগের দিন আপনি ওটা করবেন কি করবেন না, সেটা আপনাদের আলোচনা সাপেক্ষে ব্যাপার। কি কথাটা বুঝে যাচ্ছে? আমি দুটো পার্টে আলোচনা, বুঝেন ভালো করে। একটা হচ্ছে গজল গাওয়ার ব্যাপার, গজল গাওয়ার ব্যাপার। গজল যে কেউ গাইতে পারে, যে কেউ বলতে পারে, এটা ইবাদত। নবীর শানে গজল গাওয়া সুন্নাত, নবী আল্লাহর হাম প্রশংসা করা ভালো, কিন্তু যদি ওটা গানের সুর হয়ে যায় হারাম হয়ে যাবে। ছেলে মেয়ে একসাথে হই হই করছে, হারাম হয়ে যাবে। পর্দা খুলে দেখছে শিল্পীকে, পাকামো ছুটে যাবে। মেয়ে ছেলে সেলফি তুলে হই হই করবে, কবরে ঢুকবে, থেতো করে ফেলবে। কথা কিছু বুঝতে পারছেন? এবার আপনাদের আলোচনার ব্যাপার, যে এই জলসার আগের দিন করবেন, পরের দিন করবেন, দিনের বেলায় করবেন কি করবেন না, সেটা অন্য ভিন্ন বিষয়। কথা ঠিক না? কিন্তু আমার বক্তব্য, আমার আলোচনা, যে এমন একটা কাজ করব না যে মূল জলসার ক্ষতি হয়। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। এবার আপনারা কি করবেন ডিসিশন আপনাদের। কেন 5টা আঙুল সমান নাই, হট করে একটা কথা বলবো, একটা গালি পেরে দিবে, আমাকে ব্যালেন্স দিয়ে কথা বলতে, মামু অত সহজ নয়। 17 বছর জলসার লাইভ হয়ে গেল, বয়সটা কম হতে পারে, বড় বড় মুরব্বীদের পায়ের তলায় বসে বসে অভ্যস্ত হয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? আবারও কথাটা ভেঙে নেন, কথাটা পরিষ্কার করে নেন। আমি দ্বন্দ্বের কোনো জায়গা রাখিনি, ইখতিলাফের কোনো জায়গা রাখিনি, মতানৈক্যের কোনো জায়গা রাখিনি। গজল যে কেউ গাইতে পারে, হাম যে কেউ পড়তে পারে, নাশিদ যে কেউ পড়তে পারে, যে কেউ নাচ শরীফ পড়তে পারে, কিন্তু কোন নাচ শরীফের মধ্যে, কোন হামদের মধ্যে, কোন নাশিদের মধ্যে গানের টান, গানের সুর থাকবে না, একদম সত্য। দ্বিতীয় নাম্বার, এবার আপনারা জালসা কেন্দ্রিক করবেন কি করবে না, আপনাদের আলোচনা। তৃতীয় নাম্বার, এই
জলসার ক্ষতি না হয় এমন কোন কাজ যেন না হয়, এই জলসার ক্ষতি হয় এমন কোন কাজ যেন কোনো না হয়। এবার আগের দিন করবেন, পরের দিন করবেন, ওই দিনে করবেন কি বন্ধ করে দিবেন, সেটা আপনাদের ডিসাইড। কথা পরিষ্কার? কথা পরিষ্কার? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। কেন মূল জলসার পর্ব যেন ক্ষতি না হয়, কারণ এটা মেন। আল্লাহ পাক সকলকে কবুল করেন। এবার ওই অনুষ্ঠান করার কারণে এটা ক্ষতি হচ্ছে কি হয়নি সেটা আপনারা আলোচনা করবেন, যে গ্রামবাসী ভাববে আপনাদের কোনটা উদ্দেশ্য হবে। কথা বলেন, কথা ভুল বলছি না ঠিক বলছি? পুরো আপনাদের ব্যাপার, এটা কমিটির ব্যাপার। কমিটি মানে আপনারা, আপনি কমিটিকে প্রতিনিধিত্ব করেছেন গোটা গ্রামের মাহফিলে, নাকি না ভুল বলছি? আল্লাহ পাক কবুল করেন। দুটো দাঁড় করিয়ে কথা বললাম, রাগ করলেন নাকি? কষ্ট পেলেন? সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদের মানুষ, উসুলের মানুষ মজবুতি নিয়ে আসেন, মজবুতি নিয়ে আসেন। আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি হুজুর, আমি আলেম, আমি মাওলানা, আমি বক্তা, আমাকে ভালোবাসবেন। সব কথা পীর সাহেব পীরজাদার মত অনুযায়ী করলে হবে না। আমার কথার মধ্যে যদি মুজাদ্দিদে জামানের ওসিয়াতের মানদণ্ড ঠিক থাকে, কোরআন সুন্নাহর নীতিপথ উসুল ফাকি মাসালা কেন্দ্রিক যদি ঠিক থাকে, তবে আমার কথাটা আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর যদি না থাকে, পীরের আওলাদ হিসেবে সম্মান দিবেন, মত নিতে যাবেন না, তাহলে কিন্তু ঈমানের খারাপ হবে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। বিদায় নেব আপনাদের খিদমত থেকে আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে। সালাতুস সালাম ইয়া নবী সালাম गर जाना मदीना तू नबी जिसे एक नाम आपका एक नाम लेने वाला आपसे क्यों कहे रहा था या नबी या रसूल या हबीब আমার নবী আসিলে মক্কায় हमेशा থাকিতে হেরায় কাঁদিতেন উম্মাতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় নবী ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাশাআল্লাহ, পর্দার আলে বহু মা বোনেরা আছেন, আলোচনা শুনছেন। আল্লাহ কবুল করেন, তাদেরকে দোয়া করি আল্লাহ তাদের সকলের হায়াত দারাজ করেন। বিশেষ করে যে কটা শাশুড়ি আছেন প্রত্যেককে অনুরোধ করব, বৌমাগুলোকে মেয়ের মতন দেখেন। যে কটা বৌমা আছেন অনুরোধ করব, শাশুড়িগুলোকে মায়ের মতন মনে করেন। হাজারো মেয়ে দোষ করে, মা চাপা দেয়, আর বৌমা যদি একটা পান থেকে চুল খসার মতন অপরাধ করে, বাস ওটাকে রং ছড়িয়ে কি করে কানে তুলবে সে দাম দয় করে। হাজারো মা কথা বলে,
মেয়ে সহ্য করে নেয়। আর যদি একটা শাশুড়ি ভুল করে না, একটা কথা বলেই ফেলেছে, ভুলই বলেছে, বলে ফেলেছে, এটা তো রয়ে বসে নিতে পারতে, তো ওটাকে তেলে বেগুনে করার দরকার কিছু। পরিবার যদি শান্তি না হয় আপনার কিছু ভালো লাগবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম নেয়, ওই বাড়ির দিকে আল্লাহ রহমতের দরজাগুলোকে খুলে দেয়। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কিছু মানুষকে আল্লাহ পাক জান্নাতি বানাবে, কিছু মানুষকে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জান্নাতের মধ্যে দিবে, কিছু মানুষকে আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। কিছু মানুষ যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখব একদল মহিলাদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতি বানিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাগুলোর কাজ কি ছিল, কর্ম কি ছিল, কিসের কারণে আল্লাহ তাকে জান্নাতি বানিয়েছে? আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, ওই মেয়েগুলো বিধবা অবস্থায় জীবন যাপন করেছে। তাদের স্বামীগুলো মারা যাবার পরে 3 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে ইসলাম তাদেরকে ছাড় দিয়েছিল। তারা বিবাহ করতে পারত, শাদী করতে পারত, নিকাহ করতে পারত। ইসলাম তাদেরকে ছাড় দিয়েছিল, কিন্তু তারা বিবাহ করে নাই, শাদী করে নাই, নিকাহ তারা করে নাই। এতিম বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে, এতিম বাচ্চাগুলোর দিকে তাকিয়ে সামার করে কাটিয়ে দিয়েছে। কিন্তু ইসলাম তাদেরকে ছাড় দিয়েছিল, তারা বিবাহ করলে করতে পারত। এতিম বাচ্চাগুলোর দিকে তাকিয়ে সারাটা জীবন ওইভাবে কাটিয়ে দিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, এতিম বাচ্চাগুলোর ওসিলায় আল্লাহ পাক ওই মাটাকে সর্বপ্রথম ওই মেয়েটাকে জান্নাতি বানিয়ে দিবে। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে। যাক, আলোচনার বাড়াবো না, এই মাহফিল হয় আপনারা দেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু যদি উঠে আসেন ভালো লাগবে, শরীক হয়ে যান। কেউ আছেন 1000 টাকা দিবেন নগদ, কেউ আছেন 1000 টাকা দিবেন। এত বড় মাহফিল, একবারও চাঁদা কিন্তু উঠেনি, উঠেছে মাজলিসে উঠেনি একবারও। একটু শরীক হতে হবে তো এবার, আস্তে আস্তে একটু প্রতিষ্ঠান মাহফিল সুন্দরভাবে আরো একটু কি করে গুছিয়ে করা যায়, একটু হাত তোলা যাবে যে হুজুর আমি নগদ 1000 দেব। একটু আগিয়ে আসে, একটু দোয়া করি আল্লাহর কাছে, একটু দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ নিয়ামত দিবে, আল্লাহ মর্যাদা দিবে। কত টাকা কত দিক দিয়ে চলে যায়, নষ্ট হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। একজন একটু হাত তুলে বলেন হুজুর আমি নগদ 1000 দেব। মাশাআল্লাহ, আমার চাচাজি আমাদের ভালোবাসার মানুষ, নগদ 1000 টাকা। কি না আব্দুল খলিল চাচাজি আমার, নগদ 1000 টাকা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল খলিল চাচাজি জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমার শরীয়তকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আব্দুল খলিল চাচাজি আমার নগদ 1000 টাকা দিয়েছে। হালাল রুজিতে বরকত দেন। তার মই মুরব্বি আত্মীয় স্বজন যারা কবরবাসী, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন, জান্নাতের টুকরা করে দেন। দুনিয়ার বুকে যারা হায়াতে আছে, সুস্থতার সাথে হায়াতকে আল্লাহ আপনি দারাজ করে দেন। আব্দুল মাজেদ মোল্লা 2000 আছে ভাই, 2000 টাকা। আব্দুল মাজেদ মোল্লা ভাই 2000 টাকা নগদ দিয়েছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমার শরীয়তকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনের মাহফিলের জন্য আল্লাহ 2000 টাকা দিয়েছে। হালাল রুজিতে বরকত দিন, মওতে কবরে ইজ্জত দিন, আল্লাহ নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে রাখেন। মুরব্বি যারা কবরবাসী, কবরগুলোকে নূর
আলা নূর আল্লাহ আপনি বানিয়ে দেন। আর কেউ আছে 1000 টাকা আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক নিয়ামত দিবে। আমার চাচাজি আমাদের মোহাম্মতের মানুষ, ভালো হ্যাঁ, আলহাজ জাফর আলী মিস্ত্রি ভাই চাচাজি 1000 টাকা নগদ দিয়েছে, জোরে বলেন মারহাবা। মেয়ের আবু সিদ্দিক আমার বাবু নগদ 500 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। নারে দেখবে আর একটা কথা বলে দিই, এই সমস্ত মাহফিলগুলোকে যেহেতু ধারাবাহিক বড় মাহফিল বিভিন্ন ওলামারা থাকে, আমি পরামর্শ দিয়ে যাচ্ছি, যদি মনে হয় তা নিবেন, বিষয় ভিত্তিক বক্তব্য বেঁধে দিবেন বক্তা, তাহলে একটা আকর্ষণ থাকবে। পয়সা যখন দিচ্ছেন তাকে খাটিয়ে নিতে হবে, পরিষ্কার করা, গিভ অ্যান্ড টেক পলিসি, বিষয় ভিত্তিক। আপনি এই বিষয়, যেমন আমি ধরেন আজকে শাবানের উপরে আলোচনা করলাম, কথার লেগে বলছি, এটা আগে থেকে সিলেক্ট থাকবে যে হুজুর এই বিষয়ে ওয়াজ করবে, এই বক্তা এই বিষয়ে ওয়াজ করবে, বিষয় ভিত্তিক। আর 1 ঘন্টা একটা প্রশ্ন উত্তরের পর্ব করে, মানুষ আমভাবে প্রশ্ন দিবে, বক্তা প্রশ্নের উত্তর দিবে। কথা বুঝতে পেরেছেন? এই সুন্দর মাহফিলগুলো আকর্ষণ ধরে রাখার জন্য এগুলো করতে হবে। আর একটা জিনিস করতে পারেন, 3-4টে পরামর্শ দিচ্ছি। বক্তার 2 ঘন্টা ওয়াজের পরে 3টে করে, ওই বক্তার 2 ঘন্টার বক্তৃতার মধ্যে থেকে 3টে করে প্রশ্ন করা হবে শ্রোতাকে। বাবু 100 টাকা দিয়েছে, 3টে করে শ্রোতাকে প্রশ্ন করা হবে যে এই বক্তার যে 2 ঘন্টা ওয়াজের মধ্যে থেকে কি শুনলো, প্রশ্নের উত্তর দিলে তো বোঝা যাবে কিছু শুনেছে। এই কথা বলেন না কেন? ওই 2 ঘন্টার ভিতর থেকেই যা ওয়াজ করেছে বক্তার, যে সাবজেক্ট বাঁধা থাকবে ওর উপর থেকেই, ওই আলোচনার মধ্যে থেকেই মানে একটা ঘটনা বলেছে বক্তা, সেই ঘটনাটা সংক্ষেপে বলতে হবে তার বাবার নাম কি ছিল, ওর মধ্যে বক্তা বলেছে কিন্তু তার বাবার নাম কি ছিল, কি কত সালে সে জন্মগ্রহণ করেছে, ওর মধ্যেই বক্তা বলেছে, কিন্তু সেটা আপনার মুখ দিয়ে বলতে হবে শ্রোতাদের, আর তারপর একটা পুরস্কার দিতে হবে, তখন দেখবে শ্রোতারা একটু অ্যাক্টিভ থাকবে। বহু রকম কায়দায় রাখতে হবে, নাহলে এত জলসা জুড়ে হচ্ছে মাথা ভুল হয়ে যাবে, পাগলা হয়ে ঘুরবে, কদিন পরে নগি পাগড়ি হয়ে গেছে দেখবে বক্তা। যাই হোক, আল্লাহ পাক কবুল করেন। আর কেউ আছে? আর কেউ আছে? আগের বছরে মাইকটা খুব ভালো ছিল, এবারে আছে কিন্তু মোটা মোটা, সেটিংটা ঠিক করতে পারে, ক্যাও ম্যাও করছে মাঝে মাঝে, ভিভো কোম্পানি গোলমাল করে ফেলেছে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। কেউ আছেন 1000 টাকা দেওয়া? আর কেউ নেই? 500 করে একটু তাড়াতাড়ি, কেন নামাজের আগে আপনাদের মেহমানদারি ব্যবস্থা আছে, খাওয়ানো হবে। মাশাআল্লাহ আমার ভাই নগদ 500 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। হবিবুর রহমান 500 টাকা, জোরে বলেন মারহাবা। আব্দুল লতিফ মোল্লা ভাই আমার 500 টাকা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। মা বোনেরা আপনারা একটু শরীক হন, আমার মা বোনদের কাছে যাচ্ছে, আপনারা একটু শরীক হন, আপনারা সকলে যে যা পারেন সকলে দিয়ে দেন, শরীক হয়ে যান, আপনারা বেরোতে হবে না, লোক যাচ্ছে আপনারা দিবেন। ভিতরে বসে কে যাবে? আচ্ছা হবিবুল মোল্লা ভাই আপনি দরকার একটু নিয়ে নেন, বাচ্চা ছেলে ভালো। যাই হোক, আল্লাহ পাক কবুল করেন। আর মেয়েরা এক জায়গায় তুলে ফেলেন, সব থেকে ভালো হবে মেয়েরা আপনারা এক জায়গায় তুলে ফেলেন, নিজেরা এক জায়গায় তুলে ফেলেন, তুলে ফেলে আমার ভাইরা যাচ্ছে দিয়ে দিবেন তার হাতে। মেয়েরা এক জায়গায় তুলে ফেলেন ইনশাআল্লাহ, এক জায়গায় মা বোনেরা তুলে ফেলেন, ভিতরে দোয়া করব আপনাদের জন্য ইনশাআল্লাহ। সকলে তুলে ফেলেন। গোপনে 500 টাকা একজন দিয়েছে, আর আতাউল্লাহ ভাইয়ের স্ত্রী 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করেন, মনের আশাকে পূরণ করেন। আমি অনুরোধ করছি মা বোনেরা আপনারা নিজেরা তুলে ফেলেন, তারপর আমার ভাইরা যাবে তার হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। যে যা পারেন 10 20 50 100 200 500, আর ভিতরে আপনারা এখানে চলে যান। এইখানে ভিতরে 2-4 জন উঠে পড়েন তো, 2-4 জন ভিতরে উঠে পড়ে, দেখি 2 জন উঠেন, সামনে থেকে একজন, পিছন থেকে একজন উঠে পড়েন। যে যা পারেন একটু শরীক হয়ে যান, সবাই উঠে আসতে কষ্ট হয়ে যাবে, যে যা পারেন একটু শরীক হয়ে যান। 10 20 50 100 200 500 যে যা পারেন, কেউ না দিয়া করবেন না, যে যা পারেন কম বেশি হোক একটু শরীক হয়ে যান, সকলে একটু দেন। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক নিয়ামত দেন। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া সামনে সানি সালে সাহেবের নিয়তে সকলে
যে যা পারেন একটু শরীক হয়ে যান, কেউ না দিয়া করবেন না, 10 20 50 100 একটু শরীক হন। কি আছে, কত টাকা কত দিতে চলে যায়, ডাক্তারে নিয়ে নেয়, উকিলে নিয়ে নেয়। আব্দুর রফিক তরফদার 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। সকলে একটু শরীক হয়ে যান, যে যা পারেন একটু শরীক হয়ে যান। মনিরুল মোল্লা ভাই আমার 100 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে শরীক হয়ে যান। এরা বক্স মোল্লা 200 টাকা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। মোহাম্মদ দাউদ আলী মোল্লা 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করেন, ওনার আব্বা জানের জন্য দোয়া করবে। কুদ্দুস সাহেব ইন্তেকাল করেছে, তার পরিবারের থেকে দেওয়া হয়েছে, দোয়া করতে চেয়েছে, আল্লাহ কবুল করেন। ঠিক আছে, কিছু টাকা আমার ভাইরা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন। সকলে একটু শরীক হয়ে যান, কম বেশি শরীক হয়ে যান। সকলে পড়ে নেন 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়লেন। দোয়া সাবরে সানি সালাসাবের নিয়তে সকলে পড়েন, আল্লাহ পাক কবুল করেন। এক ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আচ্ছা রাখবেন না, রাখবেন না, উঁচু জায়গায় উনি হাঁটতে অসুবিধা, আপনার হাঁটতে অসুবিধা। মহিলা মামুনরা অনেক কিছু দিয়েছে, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মনের আশাকে পূরণ করেন, সকলে সকলে পড়ে নেন, দোয়া করে দিয়ে একটু। হ্যাঁ, নূর হোসেন মোল্লা 500 টাকা, জোরে বলেন মারহাবা। খুলে দিচ্ছে কেন, মেয়ে ছেলে আছে তো, খুলে দিচ্ছে কেন? হাসান আলী মোল্লা 500 টাকা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। ও আচ্ছা, আল্লাহ আল্লাহ। আমার চাচিজি, আমাদের ভাই চাচিজি, আমাদেরও চাচিজি মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে, কোরআন শরীফ দিয়েছে। ওনার স্বামী ইন্তেকাল করেছে, দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে। এই খুলবেন না, এত ব্যস্ত আর কি আছে, মুশকিল ব্যাপার। সুগায় বসে, এখন টাইম আছে, মেয়ে ছেলে আছে, খুলছেন কেন দিন? ও 2-4টে জুতো ছিঁড়াতে হবে টাকা আদায় করে, তাহলে দেখো ঠান্ডা হয়ে গেছে। ঘুরাবে, 2-4টে জুতো ছিঁড়বে, একবার জাল দিবে, একবার বেকা টাইপের নোট দিবে, আবার ঘুরে আসবে, না দিয়া করবে কিন্তু ঘুরবে, সব ঠান্ডা হয়ে গেছে। এখন খোলার কোনো যুক্তি আছে? মাহফিল শেষ হয়নি, কে কমিটি? কে কমিটি? আমি কমিটি, আমি কমিটি। দেখো ইস্তারে আমার নাম সভাপতি লেখা আছে, বিজয় কমিটি। ওইদিকে তো মেয়ে ছেলে আছে, তুমি খুলছো ওদিকে। কিছু টাকা আমার ভাইরা মামুনরা দিয়েছে, আল্লাহ কবুল করেন। সকলে আসেন, আমরা গুনাহগার, নিজেদের গুনাহগুলো খেয়াল করে সকলে একটু ইস্তেগফার করেন। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি, জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছা করে গুনাহ, জাহিরি বাতিনি, সগীরা কবিরা, শিরক বিদআত, সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করেন, হাওয়ালা করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যা কিছু পড়ি, সূরা ফাতিহা শরীফ, দুরূদ শরীফ, ইখলাস শরীফ, তাওবা, ইস্তিগফার, ইয়া আল্লাহ তেলাওয়াতে কোরআন বাদ মাগরিব থেকে দিয়ে সারা রাত্রি ব্যাপী যা কিছু তাসবিহ, হামদ, তাকবীর, দরুদ, সালাম, ওয়াজ, নসিহত, তেলাওয়াত যা কিছু হয়েছে, আল্লাহ ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ আপনি মাফ করে দেন। যদি কিছু সওয়াব দান করে থাকেন, আকায়ে নাম তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা
अहमदी मुस्तफ़ा मोहम्मदी मुस्तफ़ा प्यारा नाम शरीफ नाम हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के कदम मुबारक पहुँचे दें। हुजूर नालाइन शरीफेर वसीलाय साहबे किराम ताबिईन तबे ताबिईन आइम्मा मुस्ताहिदीन आइम्मा मुफस्सिरीन चार पिराने पीर इमाम दे अरवा पाक साहब खाना पहुँचे दें। शुहदाए बदर शुहदाए करबला शुहदाए सिफ्फीन शुहदाए उहुद शुहदाए खंदक जे जेखाने शहीद হয়ে গিয়েছে আল্লাহ তাদের সকলে আল্লাহ পাকের সওখানে পৌঁছে দেন। মক্কা শরীফ মদিনা শরীফ ফুলবাড়ি শরীফ পাটপাড়ান শরীফ বগদাদ শরীফ আজমির শরীফ মুজাফাতে ফুরফুরা শরীফে যত ওয়ালি গৌস কুতুব আব্দুল্লাহ চলে গিয়েছে আল্লাহ বিশেষ করে ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত আমাদের পীর আমাদের মাশায়েখ আমাদের উলিল আহম দাদা পীর রূহ মুবারক সওখানে পৌঁছে দেন। তেনার পাঁচ কালিজার টুকরা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার দাদাজান পর্তাবে কাইয়ুম শেখুল ইসলাম ফুরফুরা শরীফের গদ্দিনিশীল পীর মুজাদ্দিদ জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আলা হযরত বড় হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারক সওখানে পৌঁছে দেন। মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি সুলতানুর রুইয়া আলা হযরত সিজলা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন মাদাজ্জাত ওলি আলা হযরত নওয়াজ হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি দাদাজান হুজুর গন্দের আরওয়াহ পাকের সওখানে পৌঁছে দেন। আমার বংশে যত মুরব্বি চাচাজানরা চলে গিয়েছেন আল্লাহ তাদের সকলে আরওয়াহ পাকের সওখানে পৌঁছে দেন। ইয়া আল্লাহ খাস করে এই জায়গায় আমার মেজো চাচাজান ধারাবাহিকভাবে দীর্ঘ বহু বছর এখানে এসেছেন আখেরি দোয়া করেছেন আমাদের মাঝখান থেকে আল্লাহ তিনি আমাদের কাছ থেকে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছেন। আখলাকে রাসূল আবুল ইয়াতিম আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী হুজুরের রূহ মুবারক হুজুর আর আসবে না কিন্তু রূহানি দোয়া আসবে এটা আমাদের বিশ্বাস। ইয়া আল্লাহ তাআলা রূহানি দোয়া আল্লাহ আপনি আমাদের নসিব করেন। ইয়া আল্লাহ খাস করে গ্রামে পাড়ায় মহল্লা এই এলাকায় আল্লাহ প্রতিষ্ঠান হওয়া থেকে নিয়ে কত মানুষের অক্লান্ত পরিশ্রম জড়িয়েছিল জান দিয়ে মাল দিয়ে তারা কষ্ট করেছে আল্লাহ। সিনিয়র বিভাগ তখন সরকারি অনুমোদন পায়নি পীরের হুকুম মাদ্রাসা করতে হবে এই কালারাইটের মানুষ পাগলের মতন করেছে। ইয়া আল্লাহ আজকে তারা গোটা কালারাইটের গ্রামে কবরস্থান ভরে গিয়েছে মুরব্বীগুলো আজ নাই যারা জানমাল দিয়ে করেছিল আল্লাহ তাদের জন্য আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে এটাকে কবুল করে নেন। তাদের কবরটাকে নূর আলা নূর বানিয়ে দেন। জান্নাতের টুকরা জান্নাতের বাগান জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দেন। জান্নাত থেকে হাওয়া আসতে দেখে সুব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ খাস করে মেহেরবানি করে এই প্রতিষ্ঠানের সাথে বর্তমান যারা যেভাবে জড়িত আছে মাহফিলে এই মাদ্রাসায় এই জায়গায় যারা যেভাবে যেদিক থেকে যেরকম ভাবে অর্থ দিয়ে সম্পদ দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করে হালাল রুজিতে বরকত দেন। তাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরবাসী কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন। যারা হায়াতে আছে সুস্থতার সাথে হায়াতকে দারাজ করে যারা ময় মুরব্বীরা বেঁচে আছে আল্লাহ কবুল করেন। ইয়া আল্লাহ পর্দার আলে মা বোনরা হাত তুলেছে অনেকে বাফারা মাহারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী নানার কুল দাদার কুল হারা আমার ভাইগুলো হাত তুলেছে অনেকে বাফারা মাহারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী নানার কুল দাদার কুল হারা আল্লাহ তাদের সকলে আরওয়াহ পাকের সওখানে পৌঁছে দেন। তাদের সকলে কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা জান্নাতের বাগান জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দেন। ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে সুখ শান্তি মিল মহব্বত ঐক্য আল্লাহ আপনি দান করেন। এই কালারাইট এই গ্রামের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বাড়িতে আল্লাহ আপনি শান্তি দেন। দুনিয়াবি বালা মুসিবত আসমানি বালা মুসিবত মানুষের কুনজর বদনজর জিন্নাতের উপদ্রব শয়তানি চক্রান্ত জাদু টোনা সেহের থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের বাড়িতে যারা মুরব্বীরা আছেন এই প্রত্যেকের বাড়িতে যারা কম বেশি মুরব্বীরা আছে বিশেষ করে আমার দাদা জানের খুবই স্নেহের মানুষ এই গ্রামের ভূমিপুত্র আমাদের মহব্বতের মানুষ আমাদের আব্দুর রফিক চাচাজি আমার তিনার শরীরটাকে আল্লাহ আপনি সুস্থ করেন। আল্লাহ শেফায়ে আদেলা কামেলা নসিব করেন। তেনারা আমাদের মুরব্বী
দেখলেও তাদের আমাদের মুরব্বীদের যারা চলে গেছে তাদের কথা মনে পড়ে। এনারা তাদের সোহবতের মানুষ, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে। আমার আনিসুল ভাই, আল্লাহ আমাদের আনিস ভাই শরীরটা বেচারা অসুস্থ ছিল দীর্ঘদিন, আল্লাহ আপনি সুস্থ করেছেন। আল্লাহ পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় আল্লাহ আপনি ফিরিয়ে দেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সকলে দায়িত্ব নিয়ে কাজ করে। আমার বাম দিকে বসে আছে খুব বেচারা পরিশ্রমিক ছেলে, সব মহব্বতের মানুষ, আমাদের আল্লাহ কবুল করে। আরো যারা কমিটির ইন্তেজামে যুবকেরা আছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। প্রত্যেকটা যুবক ছেলেদের মনটাকে আল্লাহ মসজিদ মুখ করে দেন, প্রত্যেককে আল্লাহ আপনি ওলি বানিয়ে দেন। আল্লাহ আমার প্রত্যেকটা মুরব্বী চাচাজিদের হায়াতকে আল্লাহ আপনি দারাজ করে দেন। ইয়া আল্লাহ খাস করে যারা চিন্তিত চিন্তা মুক্ত করে দেন, যারা পেরেশানিতে আছে আল্লাহ আপনি পেরেশানি মুক্ত করে দেন, যারা অসহায় আছে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে সহায়ের ব্যবস্থা করে দেন, যারা ব্যবসা বাণিজ্য করে ক্ষেত কামাত চাষাবাদ বিভিন্ন কর্মের সাথে জড়িয়ে আছে আল্লাহ আপনি হালাল রুজকে বরকত দেন, যারা কন্যাদ্বয় মেয়েদের বিবাহ বিনা পণে দেওয়ার ব্যবস্থা করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণগুলো পরিশোধ করার তৌফিক এনায়েত করেন। ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যারা পড়াশোনা করছে, পরীক্ষা দিয়েছেন, দিবেন, দিচ্ছেন, সকলকে কুওয়াতে হাফেজা দান করেন, স্মরণ শক্তিকে বাড়িয়ে দিয়ে সঠিকভাবে পড়াশোনায় পরীক্ষার উত্তীর্ণ হওয়ার তৌফিক এনায়েত করেন। বিশেষ করে এই প্রতিষ্ঠানের সাথে যে সমস্ত ছাত্ররা আছেন সকলকে আল্লাহ সহি শুদ্ধতার সাথে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক এনায়েত করেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দেন, জান্নাতকে ওয়াজিব করে দেন। আপনি আমাদের জন্য আপনার শাফাআতকে মুকদ্দর করে দেন। আল্লাহ আমাদের বাদ দিয়ে আপনার কোনো লাভ হবে না, আল্লাহ আমাদেরকে নিয়ে নিলে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনি আমাদের জন্য আল্লাহ আপনার নবীর শাফাআত মুকদ্দর করে দেন। গুনার বোঝা মাথায় নিয়ে খোলা তোমার দরবারে দুটো হাত তুলেছি। বাপ মারলে মায়ের কোলের মধ্যে উঠে যায়, মায়ের আঁচলে তলায় গিয়ে লুকিয়ে যায়। আল্লাহ তুমি ফেরত দিলে কার কাছে যাব, কোথায় গিয়ে আমিন আমিন করব। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রহমতের কোলের মধ্যে উঠিয়ে নাও। ছেলে না কাঁদলে মা দুধ দেয় না, আল্লাহর বান্দা না কাঁদলে আল্লাহর রহমত পাওয়া যায় না। মুমিনের চোখের পানি আল্লাহর দরবারে জমা থাকে। চির হাসি হাসতে যদি চান দুনিয়ার বুকে কেঁদে নেন। আল্লাহ নবী বলেন জাহান্নামবাসীরা এত কান্না কাঁদবে তাদের চোখের অশ্রুর দ্বারায় বড় বড় নদী বয়ে যাবে, সে কান্নায় কোনো ফায়দা হবে না। যে চোখটা দিয়ে আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে মাছির মাথার পরিমাণ অশ্রু বেরিয়ে যায়, ওই চোখটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহ। সবাই বলে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। গুনাহগার মানুষ কি দোয়া করব, কি ফরিয়াদ করব? মুসাফির হালাতেই দোয়া করি, আল্লাহ মুসলমান না করে মওতটা দিবেন না, মুসলমান না করে কাফন পরাবেন না, মুসলমান না করে কবরে নিবেন না, মুসলমান না করে কবর থেকে উঠাবেন না, মুসলমান না করে আল্লাহ তোমার সামনে দাঁড় করাবেন না। যতদিন দুনিয়ায় রেখেছেন ঈমানের সাথে রাখবেন। আল্লাহ আপনার দরবারে যদি যেতে হয় তাও যেন ঈমানের সাথে যেতে পারে। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام. اللهم انك عفو تحب العفو فاعف عنا. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب. اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم استعان على ما تصفون. نصر من الله وفتح قريب. نعم المولى ونعم النصير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين. برحمتك يا أرحم الراحمين. ইয়া আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ প্যালেস্তাইনে কুচি কুচি বাচ্চাগুলো হেফাজত করেন। আল্লাহ তাদেরকে কুদরতি আল্লাহ আপনি মদদ দেন। আল্লাহ তাদেরকে মদদ না দিলে তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। আল্লাহ তাদেরকে তাদের যেন তারা দেশকে স্বাধীন করতে পারে, তাদের স্বাধীন জীবন আল্লাহ আপনি ফিরিয়ে দেন। আল্লাহ برحمتك يا أرحم الراحمين. كلمة لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। কাতার দিয়ে বসবেন।